পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমা নাই, তুমি ক্ষমাবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগার এই শুধু চায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমিন বলেন। এই মুনাজাত আমাদের দরকার আছে কিনা? এই পৃথিবীতে যারা অপরাধী, যারা অপরাধ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, ওই অপরাধী মানুষগুলোকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন, কুল, ও নবী আপনি বলে দেন, যেই বান্দারা অপরাধ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, ওই বান্দাদেরকে আপনি ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদ, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা সারা জীবন অপরাধ করেছো, অপরাধ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছো, আমি আল্লাহ সান্ত্বনা দিচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছেন? যেই আল্লাহ আপনার জীবনটাকে ধুইয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, যেই আল্লাহ আপনার জীবনের সব অপরাধ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন, ওই আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়ে দিয়ে বলতেছেন পবিত্র কুরআনের 39 নম্বর সূরা জুমার, ইয়া ইবাদ, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসটাকে জ্বালিয়ে দিয়েছো, পুড়িয়ে দিয়েছো, গুনাহে শেষ করে দিয়েছো, আমি আল্লাহ সান্ত্বনা দিচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে, রহমত থেকে, মায়া থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ চাইলে তোমার জীবনের সব অপরাধগুলো মাফ করতে পারি কিনা বলেন। আমরা সবাই অপরাধী। বিশ্বনবী বলেন,
কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। কথা বলেন, গুনাহ ছাড়া আছে ফেরেশতা। নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী, সবাই অপরাধ করে। খৈরুল খাত্তাউন আত-তাওয়াবুন, তবে উত্তম অপরাধী হচ্ছে ওই ব্যক্তি যে অপরাধ করার পরে তওবা করে। বোঝা গেছে? আল্লাহ নবী বললেন প্রত্যেক আদম সন্তানই অপরাধী, কিন্তু ভালো অপরাধী হচ্ছে ওই ব্যক্তি যেই অপরাধী অপরাধ করার পরে তওবা করে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে তোমরা জান্নাতের সব জায়গা যাবা, সব কিছু খাবা, লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিকটে যাইও না। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, ওয়াসওয়াসায় পড়ে গিয়া ওই নিষিদ্ধ গাছ, যেটাকে গ্রামের মানুষ গন্ধমের গাছ বলে, এই গন্ধমের ফল আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম খেয়েছে কিনা বলেন? আল্লাহ বললেন আদম, আমি তোমাকে নিষেধ করেছি এই ফল খাওয়া যাবে। কোনো কৈফিয়ত নাই, কোনো তর্ক নাই, বিতর্ক নাই। আল্লাহর কাছে দোয়া পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ ভুল করেছি, বুঝি নাই, মাফ করে দাও। আল্লাহ মাফ করেছেন কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন উসজুদু লি আদম, সবাই আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ পাক ইবলিসকে বললেন মা মানাকা, কে তোকে বাধা দিল? আমি আল্লাহ নির্দেশ দেওয়ার পরে কে তোকে বাধা দিল, তুই কেন সেজদা দিলি না? সে যুক্তি দেখাইলো, বলল আনা খয়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানাইছেন। ও খলাকতাহু মিন তিন, আপনি আদমকে বানাইছেন মাটি থেকে। মাটি নিক্ষেপ করলে নিচে চলে যায়, আগুন জ্বালাইলে উপরে চলে যায়। সুতরাং উপরের আমি কেন নিচের আদমকে সেজদা করব? এই যুক্তি আমার মাথায় খাটে নাই, এই জন্য আমি সেজদা করি নাই। আল্লাহ বলেছেন বের হয়ে যা, কিয়ামত পর্যন্ত তুই রজিম, তুই বিতাড়িত, তুই মরদুদ, তোর জায়গা আমার জান্নাতে আর হবে। কথা বুঝছেন? অপরাধ আদম আলাইহিস সালামও করতে, শয়তানও করতে। পার্থক্য আদম আলাইহিস সালাম তওবা করতে, কোনো যুক্তি নাই, সরি বলছে, আল্লাহ মাফ করেছেন কিনা। কিন্তু ইবলিস সরি হয় নাই, স্যালেন্ডার করে নাই, সে যুক্তি দিয়েছে। যুক্তিবাদী বক্তা আছে না, যুক্তিবাদী বক্তা, এটা জায়েজ নাই। যুক্তি দিয়া ইসলাম চলে না, ইসলাম চলে দলিল দিয়া, ঠিক কিনা? আপনি দলিলবাদী হবেন, অমুক দলিলবাদী। যুক্তি দিয়া ইসলাম চলে না। আপনি যুক্তি দিয়া প্রমাণ করেন যে মরার পরে কবরে শাস্তি হবে, আপনি যুক্তি দিয়া প্রমাণ করেন এমন অনেক বিষয় আছে, আমার কপালে তাকদির আছে কিনা, এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন? এর জন্য দলিল লাগবে কিনা? যুক্তি দিয়া, তর্ক দিয়া জিতা যাবে, কিন্তু ইসলাম মানা যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে নবী বললেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী, তবে সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে ভালো অপরাধী হচ্ছে ওই ব্যক্তি যে অপরাধ করার পরে কি করে বলেন তো? পৃথিবীতে যদি কোনো সন্তান অপরাধ করে, এই মাইক দিয়ে ওয়াজ করা যাচ্ছে না রে, আল্লাহু আকবার। আপনাকে বললাম যে ওটা লিফট আছে, মাইকে আপনার গালা বসবে না, কোনো সমস্যা হবে না, কিন্তু কাছে নিয়ে কথা বলেন। তুমি আমাকে শিখেছো মাইক এক হাত দূরে থাকলো আওয়াজ যাবে রে, তুই আমাকে শিখাই, সেটা বল। সম্মানিত হাজরিন, তাহলে বলছিলাম যে আল্লাহ ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? পৃথিবীতে যদি কোনো সন্তান অপরাধ করে, বলেন তো বাবা মায়ের কাছে ক্ষমা চাইলে বাবা মা ক্ষমা করবেন কিনা? কথা বলেন। আল্লাহ নবীর একজন সাহাবী নাম আলকামা, মৃত্যুর সময় মুখে কালেমা আসতেছে না। নবী বললেন দেখো তো তার মা বাবা বেঁচে আছে নাকি।
গিয়ে দেখলো তার মা বেঁচে আছে। বলল, আপনার সন্তান আলকামা মারা যাচ্ছে কিন্তু তার মুখে কালেমা আসতেছে না। আপনার সন্তান কি আপনার সাথে বেয়াদবি করেছে নাকি? মাঝে মাঝে তোমার ভালো হয়, তখন কই থেকে আসে? মা বলল, সারা জীবন বউয়ের কথা মতো চলেছে, বাবা মাকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, আল্লাহর নবী আপনার কাছে পাঠিয়েছে, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন আপনার সন্তান মৃত্যুর সময় কালিমা পড়তে পারবে না। নবীর সাহাবী চিন্তা করেন। মা বলল, সারা জীবন এত কষ্ট দিয়েছে, আমি মা সন্তানকে ক্ষমা করতে পারবো? আল্লাহর নবীর কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা আলকামাকে ক্ষমা করতে চায় না। আল্লাহর নবী বললেন, আগুন জ্বালাও, জীবন্ত আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারো। বাড়ির উঠানে আগুন জ্বালানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলছে। মা বের হয়ে দেখলো দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন কেন জ্বালানো হয়েছে? বলে, তোমার আলকামাকে পোড়ানো হবে, যেহেতু তার মুখে কালেমা আসতেছে না। নবী বলেছেন, জীবন্ত তাকে পুড়িয়ে মারা হবে। মা হিসাবে সন্তানের এই অবস্থা নিজের চোখে দেখা সম্ভব? বলেন। মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার ছেলেটাকে সারা জীবনের মতো ক্ষমা করে দিলাম। মা ক্ষমা করে দিল। আলকামা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যদি ওই হাদিসটা বাবা মায়ের খেদমতের ব্যাপারে আসছে, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যেই মা একটু আগেও সন্তানকে ক্ষমা করতে চাইল না, সন্তানের বিপদ দেখে ওই মা সন্তানকে ক্ষমা করেছে কিনা বলেন? কথা বলেন। নবী বলেন, সন্তান যদি অপরাধ করে, পৃথিবীর জমিনে এমন কোন নির্মম বাবা নাই, নির্মম মা নাই, তার সন্তান তাকে ক্ষমা না দিয়া পারে। এখন প্রশ্ন হচ্ছে, মায়ের ভালোবাসা বেশি নাকি আল্লাহর? কথা বলেন। আল্লাহর নবী বলেছেন, দয়াকে মায়াকে ভালোবাসাকে 100 ভাগ করার পরে 1 ভাগ পৃথিবীর সব মাখলুকাতের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন। এই 1 ভাগের অংশ বাবা পেয়েছে, এই 1 ভাগের অংশ মা পেয়েছে, 1 ভাগের অংশ সন্তান পেয়েছে, স্বামী পেয়েছে, 1 ভাগের অংশ মুরগি পেয়েছে, হাঁস পেয়েছে। এই 1 ভাগের অংশ পাওয়ার পরে মুরগির বাচ্চাকে যখন কাক এসে ছো মেরে নিয়ে যায়, বলেন তো ওই মুরগি ওই কাকের পিছনে দৌড়ায় কিনা? কথা বলেন। একটা কুকুরের বাচ্চাকে আপনি ধরেন তো, কুকুর আপনাকে কামড় দেবে কিনা? একটা পাখির বাচ্চাকে যখন আপনি বাসা থেকে বাড়িতে নিয়ে আসেন, পাখি জানে এই মানুষের সাথে আমি পারবো না, এরপরেও আপনার আশেপাশে পাখি ঘোরে কিনা? নবী বলেছেন, 100 ভাগ করার পরে 1 ভাগের অংশ পৃথিবীর মাখলুকাত পাওয়ার পরে এই মাখলুকাতদের কত ভালোবাসা। সুতরাং 99 ভাগ দয়া, 99 ভাগ ভালোবাসা, 99 ভাগ মহব্বত যেই আল্লাহর কাছে আছে, ওই আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে। কথা বোঝা গেছে? সুতরাং আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কিনা? নবী বলেছেন, আল্লাহ চান না তার বান্দারা জাহান্নামে চলে যাক। আল্লাহর নবী বসে আছেন, পাশ দিয়ে একটা মহিলা তার সন্তানকে কোলে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ওই মা যদি তাকে লাখ টাকা দেওয়া যায়, যদি বলা হয় নিজ হাতে ওই সন্তানটাকে আগুনে দাও, বলো তো ওই মা তার সন্তানকে নিজের হাতে আগুনে দেবে নাকি? বলেন দেবে? এখন অবশ্য দেয়। দেখবেন পেপার পত্রিকা দেখা যায়, পরকীয়ায় ধরা পড়ে সন্তানকে খুন করেছে, আছে না নাই? এখন এটা আইয়ামে জাহিলিয়ার চাইতে খারাপ যুগ। নিজের সন্তানকে পরকীয়া করতে যায়, পরকীয়া ধরা পড়ে গেছে, সন্তান দেখছে, ওই সন্তানকে ওই প্রেমিকের সাথে মিলে হত্যা করছে, এমন ঘটনা আছে না নাই? এটা আইয়ামে জাহিলিয়ার চাইতে খারাপ যুগ। কিন্তু নবী যখন বললেন যে এই যে মাকে যদি লক্ষ টাকা দেওয়া যায় আর বলা হয় নিজের হাতে সন্তানটাকে আগুনে ফেলে দাও, বলো তো আমার সাহাবীরা, এই মা কি তার সন্তানকে ফেলে দেবে? আপনারা কি বলেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহকে পেটে ধারণ করেছে কত কষ্ট করে,
ডেলিভারি করেছে, দুধ পান করিয়েছে, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, টাকার বিনিময়ে মা তার সন্তানকে কখনো আগুনে দিতে পারে? আল্লাহর নবী বললেন, ওই মা মাত্র 10 মাস পেটে ধারণ করেছে, মাত্র 2 বছর তাকে দুধ পান করিয়েছে, কিন্তু যেই আল্লাহ ওই মায়ের পেটে সন্তানের খাবারের ব্যবস্থা করলেন, মা সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের বুকের মধ্যে আল্লাহ খাবার রেডি করে দিয়েছেন কিনা বলেন? নবী বলেন, যেই আল্লাহ সারাটা জীবন তোমাকে দেখেছে, তোমার রিজিকের ব্যবস্থা করেছে, তোমার হেফাজতের ব্যবস্থা করেছে, বিপদ থেকে উদ্ধার করেছে, ওই আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে চলে যাক। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, ও পৃথিবীর বান্দারা, আমি জানি তোমরা অপরাধ করেছো, আমি জানি তোমরা গুনাহ করেছো, কিন্তু আমি চাই মারা যাওয়ার আগেই তোমরা তওবা করো। কি করো? তওবা করার নির্দেশ কার? কোরআনে যা আছে সব ফরজ নাকি নফল? তো কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, অতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন, অতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। ও পৃথিবীর মুমিনরা, যারা তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আমি আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার নির্দেশ কার? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও পৃথিবীর মুমিনরা, তোমরা অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মুত্তাকিদের গুণাবলী হচ্ছে ভুল স্বীকার করে নেওয়া। মুত্তাকিরা ভুল নিয়ে বড়ওয়ালি করে না, বরঞ্চ ভুল স্বীকার করে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, পবিত্র কুরআনের 3 নম্বর সূরার নাম সূরা আলে ইমরান, 133 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে মুত্তাকি, পরহেজগার, খোদা ভীরু মানুষদের পরিচয় দিতে গিয়া 4 নম্বরে একটা গুণের উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। নিশ্চয় মুত্তাকি ওরা, নিশ্চয় পরহেজগার ওই ব্যক্তিরা, ইজা ফাআলু ফাহিশা, যখন তারা কোনো ফাহেসা কাজ করে, যখন তারা কোনো অন্যায় কাজ করে, যাকারাল্লাহ, সাথে সাথেই স্মরণ হয় কার? কথা বলেন, কার? সুতরাং মুত্তাকি তারাই যারা অপরাধ করার পরে স্মরণ করবে কাকে? আর যারা অপরাধ করার পরেও নিজেদের অপরাধগুলো চোখ দিয়ে দেখে না, এদের কপালে কখনো হেদায়াত নসিব হয়? কথা বলেন। এই যে জুলাই আন্দোলনে দেখবেন হাজার হাজার ছাত্ররা মারা গেছে না? তো যারা মারছে তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? আছে? দেখবেন এলাকার পাতি যারা নেতা, ওরাও কখনো আফসোস করেও বলে না যে আরে এই কাজটা ঠিক হয় নাই, বলে এই কথা? বরং ওরা ফন্দি করে, ওরা টেলিফোনে যোগাযোগ করে যে আমাদের বুবু আসবে, যারা আমাদেরকে বিতাড়িত করেছে তাদেরকে ফাঁসি রায় দেওয়া হবে। ঠিক কিনা? ওরা আবার অহংকার করে যে যখন আবার আসবো প্রতিশোধ নেব কিনা। সুতরাং যারা অপরাধ স্বীকার করে না, এরা কখনো হেদায়েত লাভ করতে পারে। এজন্য আল্লাহ বলেছেন, মুত্তাকি তারাই যারা ভুল করার পরে ভুল স্বীকার করে এবং তওবা করে। আমরা তওবা করতে রাজি আছি কিনা বলেন? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ তওবা কবুল করেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক জেনাকারী মহিলা আসছে আল্লাহ নবীর কাছে। জেনাকারী মহিলা এসে আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। ইসলামের বিধান হচ্ছে কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিত মহিলা যদি জিনা করে, যদি পরকিয়া করে, যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে, ইসলাম বলে ওদেরকে
বুক পর্যন্ত মাটির সঙ্গে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি অবিবাহিত কোনো ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক করে তাহলে 100টা বেত্রাঘাত করতে হবে, এমনভাবে বেত্রাঘাত করতে হবে বেত মারতে মারতে যাতে মারা যায়। কথা বুঝছেন? এখন অনেকেই বলে হায় হায় ইসলাম এত নির্মম, ইসলাম এত কঠোর, কিন্তু এরা বোঝে না আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শেষ পর্যন্ত কি হবে সব আল্লাহ জানেন কিনা বলেন? আল্লাহ জানতেন 2026 সালে 2025 সালে এমন একটা যুগ আসবে যে বিবাহ বহির্ভূত এই পরকীয়া স্বাভাবিক ঘটনা হবে কিনা বলেন? আমাদের সমাজে পরকীয়া আছে কিনা? ইসলাম এই জন্য এমন নির্দেশ দিয়েছেন। ইসলামকে যারা নির্মম বলে, ইসলাম তাদেরকে আহ্বান করে একটা জেনাকারী, একটা অবৈধ রিলেশন স্থাপনকারীকে যদি প্রকাশ্যে জনসম্মুখে পাথর মেরে হত্যা করা হয়, একটা ধর্ষণকারীকে যদি প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয়, আর এই দৃশ্য যদি বাংলাদেশের সব টিভি চ্যানেলগুলোতে প্রকাশ করা হয়, বলেন তো আগামীকালকে থেকে রাস্তাঘাটে কোনো ইভটিজিং থাকবে নাকি বলে? বলা হয়েছে চোর চুরি করলে হাত কেটে দাও, যেমন তেমন ছাগল চোর, সাইকেল চোর, জুতা চোর না। চুরির রায় বাস্তবায়নের আগে দেশের সবার খাদ্য বস্ত্রের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যে তোর খাওয়া আছে, তোর জায়গা আছে, তাও চুরি করিস কেন? ইসলাম অভাবে পড়ে যারা চুরি করে তাদেরকে হাত কাটতে বলে নাই, যারা থাকার পরেও চুরি করেছে তাদের হাত কাটতে বলেছে। তার মানে এই 350 জন এমপির প্রত্যেকেরই হাত কাটা ইসলামী দলিল মোতাবেক ফরজ, ঠিক কিনা বলেন? অনেক টাকা আছে বাংলাদেশে, বিদেশে পাঠাইতে হবে। বিদেশে একটা আছে, একটা দিয়ে হবে না, 1000টা করতে হবে। নবী বলেছেন আদম সন্তানের পেট কখনো ভরে, আল্লাহ নবী বলেছেন আদম সন্তানের পেট কখনো ভরে না। নবী বলেন আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি করে স্বর্ণ দেওয়া যায়, ওই লোকটা বলবে আল্লাহ আরেকটা মাঠ ভর্তি যদি স্বর্ণ পাইতাম। আরেকটা দেওয়া গেলে আরেকটা চায়। নবী বলেছেন 3.5 হাত কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট কখনো ভরবে। এই কথা আপনারাও জানেন। আমপারার একটা সূরা আছে, সূরার নাম সূরা তাকাসুর। কি নাম? আল্লাহ বলেন আলাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেছেন আলাহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য, সম্পদ কামাইয়ের এই যে প্রতিযোগিতা, এটা কখনো মানুষের শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার বুকের উপরে চেপে না বসবে, সম্পদ কামাইয়ের এই প্রতিযোগিতা মানুষের কখনো শেষ হবে? যদি শেষ হইতো তাহলে একটা লোকের ক্ষমতা আছে, সম্মান আছে, বেতন আছে, শান্তি আছে, সব সরকার থেকে দিতে, এরপরেও দেশের টাকা লুট করে বিদেশে পাঠাইতে পারত। তার মানে ইসলাম যদি কায়েম থাকতো এদের সবার হাত কাটা যাইতো কিনা বলেন? তো জেনাকারী এসে আল্লাহ নবীজিকে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করেন। চিন্তা করেন ওই মহিলা তো গোপনে জেনা করতে, পালায় থাকতে পারতো কিনা, প্রকাশ না করতে পারতো কিনা, কিন্তু ওই মহিলা চিন্তা করেছে আহারে দুনিয়ার শাস্তি তো মাত্র একটু পাথর নিক্ষেপ করবে, মারা যাব, এটাই শেষ। কিন্তু কিয়ামতে যদি আল্লাহ জাহান্নামে দেয়, বলেন তো জাহান্নামে কারোর মৃত্যু হবে? কোরআনে আসছে জাহান্নামীরা আল্লাহর দরবারে আহ্বান করবে যে মৌত কোথায়, মৌত কোথায়, মৃত্যু হয় না কেন? আল্লাহ পাকের নবী বলেছেন মৃত্যু নামক যে একটা বস্তু আছে, এইটাকে আল্লাহ পাক একটা দুম্বার আকৃতি দিয়া ওই মৃত্যুটাকে জবাই করে দেবেন। তার মানে আর কোনো মৃত্যু হবে? যারা জাহান্নামে যাবে খালিদিনা ফিহা, চিরকাল থাকবে। যারা জান্নাতে যাবে সেখানেও তারা চিরকাল থাকবে, বুড়া হবে না, দাঁত পড়বে না, চুল পড়বে না, কিচ্ছু হবে না, অনন্ত যৌবন দান করবেন কে? এই মহিলা
আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি, শাস্তি প্রদান করেন। আল্লাহর নবী মুখটাকে বাম দিকে ফেরালেন। মহিলা বাম দিকে আসলো, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি। আল্লাহর নবী ডান দিকে মুখ ঘুরালেন। 3 বার এইভাবে করার পরে আল্লাহর নবীজি বললেন, ও মহিলা, ব্যভিচার করার পরে তোমার পেটে কি বাচ্চা আসছে নাকি? মহিলা বলে, হ্যাঁ, আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা। আল্লাহ নবী বলেন, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই। সুতরাং যাও, সন্তান যখন ডেলিভারি হবে এরপরে আসবা, শাস্তির ব্যবস্থা আমি নবী করব। 10 মাস পরে যখন বাচ্চাকে কোলে নিয়ে আসছে, আল্লাহর নবী বলে, ও মহিলা, 2 বছর দুধ পান করা এই সন্তানের অধিকার। আমি নবী, আমি রহমাতুল লিল আলামিন, আমি সবার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আসছি। সুতরাং এই 2 বছর দুধ খাবে, এইটা সন্তানের অধিকার। আমি নবী তার অধিকার নষ্ট করতে পারি? তুমি চলে যাও, 2 বছর পরে আসবা। চিন্তা করেন একটা অপরাধ কতটা মানুষকে প্রেশানি করে। 2 বছর যাওয়াই হয় নাই, সন্তানের হাতে একটা রুটি ধরাই দিয়া বুঝাইতে চাইছে সন্তান আমার খাইতে পারে। নবীর কাছে আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান রুটি খাইতে পারে, আর সমস্যা হবে না, মেহেরবানি করে আপনি আমার শাস্তির ব্যবস্থা করেন। আল্লাহর নবী আইন জারি করলেন। আল্লাহর নবী মহিলাকে বুক পর্যন্ত মাটির সঙ্গে পুঁতে রাখো, পাথর নিক্ষেপ করে হত্যা করো। মহিলাকে বুক পর্যন্ত পাথর নিক্ষেপ করা হচ্ছে। একটু রক্ত ছিটকে গিয়া একটা সাহাবীর জামার মধ্যে লাগলো, সাদা পাঞ্জাবি, দাগ পড়ে গেল। একটু টিটকারি করলেন, একটু বিরক্ত হলেন, একটু নাক ছিটকালেন। এইটা আল্লাহর নবী দেখে ওই সাহাবীকে ডাক দিয়া বললেন, ও সাহাবী, ওই মহিলাকে টিটকারি করবা না, ওই মহিলাকে নিন্দা করবা না, ওই মহিলাকে খারাপ বলবা না। এই মহিলার তওবা আমার রব্বে কারীম এমন ভাবে কবুল করেছে, এই তওবা যদি পৃথিবীর সব মানুষের মাঝে বন্টন করে দেওয়া যায়, এরপরে সবাইকে দেওয়া যাবে, এরপরেও তার তওবা বাকি থাকবে। তাহলে বলেন তো, তওবা করলে আল্লাহ কবুল করবে কিনা? আল্লাহর নবীর চাচা হযরতে হামজা উহুদের ময়দানে হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী ওয়াহশী নামক এক ক্রীতদাস দূর থেকে বর্ষা নিক্ষেপ করতে পারে, অনেক সুন্দর নিশানা লাগাইতে পারে, এমন একটা গোলাম ওয়াহশীকে বলেছে, ওয়াহশী, তুমি যদি আমার বাবার খুনি ওই যে হামজাকে হত্যা করতে পারো, তোমাকে অনেক টাকা দেব এবং তোমাকে নাজাত করে দেব, মুক্ত করে দেব। ইতিহাস সাক্ষী, উহুদের প্রান্তরে সবাই যুদ্ধ করতেছে যে যার মতো, কিন্তু ওয়াহশী তো যুদ্ধ করে না, তার টার্গেট হচ্ছে হামজাকে হত্যা করবে। দূর থেকে নিশানা লাগাইলো, হযরতে আমির হামজার বুক বিদ্ধ করে তিনি শাহাদাত বরণ করলেন। ওই যুদ্ধে কিছু সময়ের জন্য আল্লাহর নবীরা সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের উপরে উঠে গেল। হিন্দা চলে আসলো, ওয়াহশীকে বলল, ওয়াহশী, চলো তো, কোথায় তুমি আমির হামজাকে হত্যা করেছো? বলেছে ওই জায়গায়। ইতিহাস বলে এই ওয়াহশীকে সাথে নিয়ে হিন্দা চলে গেল। আমির হামজার বুকটাকে ছিঁড়ে তার কলিজা বের করে চিবাইতে লাগলো। তার এই যে অন্যান্য অর্গানগুলো রয়েছে, এটা দিয়া কানের দুল বানাইলো, নাকের ফুল বানাইলো। একটা জেদ, বাপকে হত্যা করেছে। আমাদের দেশে বাপ হত্যার দায়ে বিচার হয়েছে কিনা বলেন? পেপার পত্রিকায় পাওয়া যায়, ওই যে নুরুল হুদা, যার ফাঁসির রায় কার্যকর হয়েছে, এই লেডি ফেরাউন ফাঁসি পর্যন্ত তাকে যাইতে দেয় নাই, নিজ হাতে ওই নুরুল হুদাকে জবাই করছে। ঠিক কিনা? দেখছেন না আপনারা ভিডিও, প্রমাণ যে নিজ হাতে জবাই করেছে। তার মানে একটা জিদ যে আমার বাপকে হত্যা করেছিস, ফাঁসির দরকার নাই, নিজ হাতে তোকে হত্যা করবে। পরবর্তী যুগে আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কার সবাইকে তিনি ক্ষমা করে দিলেন, সাধারণ ক্ষমা। আল্লাহর নবী বললেন, আমি কারোর কাছ থেকে প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করে দেব, কিন্তু
ইতিহাস বলে কোন কোন বর্ণনায় নবী 12 জনকে ক্ষমা করেন নাই, কোন কোন বর্ণনায় 8 জন, কোন কোন বর্ণনায় 6 জন। এরা সাধারণ ক্ষমার বাহিরে ছিল। কথা বুঝছেন? নবী বলছে আমি আজকে মক্কায় আসার পরে আমি সবাইকে মাফ করে দিলাম, কারোর প্রতি আমার কোনো প্রতিশোধ নাই, কাউকে আমি কিছু বলবো না, কিন্তু এই 12 জনকে যেইখানে পাবা ওইখানে হত্যা করবা, তাদের নামে হুলিয়া জারি। তার মানে হাদিস থেকে বোঝা যায়, অনেকেই বলে যে আপনারা প্রতিশোধ নিতে চান কেন, নবী তো ক্ষমা করেছে। তাদেরকে আমরা এই হাদিস বলি যে নবী সবাইকে ক্ষমা করছে, কিন্তু কিছু দাগি আসামিকে বাদ রাখছে কিনা। সুতরাং যাদের হাতে জুলাইয়ের রক্ত, যাদের হাতে আল্লামা সাঈদীর রক্ত, যাদের হাতে মতিউর রহমান নিজামীর রক্ত, যাদের হাতে বাংলাদেশের সিপাহ সালারদের রক্ত, যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ হাজির হতো, যারা নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা নাটক সাজিয়ে মিথ্যা প্রহসনের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়া এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল, সবার ক্ষমা হইতে পারে, ওদের ক্ষমা কখনো হবে? এই সরকার বিচার করবে না। এই সরকার বিচার না করলে সমস্যা নাই, ইতিহাস লেখা থাকবে কিনা। স্বাধীনতার 50 বছর পরে যদি আপনারা নাটক মঞ্চায়ন করে আমাদের নেতাদেরকে ফাঁসি দিতে পারেন, এই ইতিহাসই আপনাদেরকে ওই ফাঁসি রশিতে ঝুলাবে কিনা বলেন? কথা বুঝছেন? তাহলে আল্লাহর নবী সবাইকে ক্ষমা করে দিলেন, 12 জনকে ক্ষমা করলেন না। তাদের মধ্যে ওই ওয়াহশী ছিল। ওয়াহশীকে বলা হলো, ওয়াহশী কোথায় পালাবা? পালানোর কোনো জায়গা নাই। আল্লাহর নবী তোমার বিরুদ্ধে হুলিয়া জারি করেছে, যেইখানে তোমার দেখা পাবে ওইখানেই তোমাকে হত্যা করা হবে। তোমাকে বাঁচাইতে পারে, তোমাকে শেল্টার দিতে পারে। বুবুকে তো ভারত শেল্টার দিয়েছে, অন্যান্য দেশ শেল্টার দিয়েছে, কিন্তু এই 12 জনের ব্যাপারে এমন ক্ষমতা কেউ দেখাইল না যে তাদেরকে শেল্টার দেবে। ওয়াহশী বড্ড চিন্তায় পড়ে গেল, তাহলে তো আমার অবশ্যই ফাঁসি হবে। গভীর চিন্তা করে ওয়াহশী বের করলো, আল্লাহর নবী হচ্ছে দয়ার সাগর, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী তো দয়ার সাগর। পৃথিবীর কেউ যদি আমাকে বাঁচাইতে না পারে, কেউ যদি আমাকে শেল্টার দিতে না পারে, আমার বিশ্বাস আমি যদি বিশ্ব নবীর সাথে দেখা করতে পারি, তার কাছে যদি ক্ষমা চাইতে পারি, আমার মন বলে আল্লাহর নবী আমাকে মাফ করবেন। ওয়াহশী চলে গেল। ফজরের পরে আল্লাহর নবী বের হয়ে মসজিদের বারান্দায় বসলেন। ওয়াহশী চাদর মুড়ি দিয়া মুখটাকে আড়াল করে গোপনে গোপনে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার সবাইকে ক্ষমা করেছেন, 12 জনকে ক্ষমা করেন নাই, এর মধ্যে ওয়াহশী আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, এই ওয়াহশী যদি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, বলেন তো আপনি ওয়াহশীকে মাফ করবেন কিনা? আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলেন না। আল্লাহর নবী চুপ করে আছেন, আল্লাহ পাক ওহী নাজিল করবেন এই অপেক্ষায়। নবী নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেন না, কোনো ওয়াদা করতেন না। আল্লাহর নবী চুপ করে আছেন। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ও নবী, ইল্লাল্লাযীনা তাবু, নিশ্চয় যারা তওবা করে, ওয়া আসলাহু, এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, নিজেদের অতীতের সব কর্মকাণ্ডকে তারা শুধরিয়ে নেয়, ওয়া তাসামু বিল্লাহ, এবং আল্লাহর রশিকে শক্ত করে ধরে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়ে যায়। এই কাজগুলো যারা করে, আমি আল্লাহ ওয়াদা করলাম, ফাউলাইকা মাআল মুমিনিন,
এই কাজগুলা করলে আমি আল্লাহ তাকে মুমিনের খাতায় নাম লেখাবো, তাকে আর শাস্তি দেওয়া হবে। কথা বুঝছেন? ওয়াহশির ব্যাপারে, যার ব্যাপারে হুলিয়া জারি করা হলো, তার ব্যাপারে আল্লাহ বললেন নিশ্চয় যারা তওবা করে, নিজেকে শুধরায় নেয় এবং আল্লাহর পথে অবিচল থাকে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, এই জমিনের দিন হবে, আইন হবে, রাজত্ব হবে আল্লাহর। এই আন্দোলনে যারা শামিল হয়, আমি আল্লাহ বললাম ফাউলাইকা মাআল মুমিনিন, এরা যতই অপরাধ করুক না কেন আগের জীবনে আল্লাহ তাদেরকে মুমিনদের কাতারে জায়গা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মেশকাতের হাদিস, এটা বলে শেষের দিকে চলে যাই। মেশকাতের হাদিস আলিম ক্লাসে আমি আমার ছাত্রদেরকে পড়াই, বিশাল বড় একটা হাদিস। বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করার পরে ওই লোক চিন্তা করে, হায় রে, এই জীবনটা কি আল্লাহ জাহান্নামে পাঠানোর জন্য বানাইছে? এই যে বডি, এই যে শক্তি, 99টা খুন যে করছে, সে কি শক্তিশালী নাকি দুর্বল? কথা বলেন। এই যে সুন্দর একটা দেহ, আল্লাহ কি জাহান্নামে বানানোর জন্য, আল্লাহ কি জাহান্নামে পাঠানোর জন্য বানাইছে? তওবা করার দরকার। চলে গেছে ইমাম সাহেবের কাছে, হুজুরকে বলছে, হুজুর 99টা খুন করেছি, আমার কি তওবার রাস্তা আছে? হুজুর বলছে, না না না, তুমি তো ডাকাত, তোমার তওবার রাস্তা নাই। এই লোক বলে 99টা খুন করে জাহান্নামে যখন যাব, তোরে মাইরা 100, বোঝা গেছে? হুজুরকেও খুন করে সেঞ্চুরি। আমাদের বাংলাদেশে ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে ছাত্রলীগের এক কুলাঙ্গার, নাম হলো কালামানিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 2006 সালে, আমি তখন ক্লাস 8-এ পড়ি। 100টা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করে মিষ্টি মুখ করাইছে মানুষকে। এমন জালেম তারা। 100টা খুন করার পরে আবার লোকটা চিন্তা করছে, আহারে, এত সুন্দর দেহ আল্লাহ জাহান্নামে পাঠাবে, এটা তো মানা যায় না। আরেকটা হুজুরের কাছে গেছে, একটু ব্রড মাইন্ড হুজুর, একটু বড় মানসিকতার। ম্যাক্সিমাম হুজুরের মন ছোট না বড়? কথা বলে না। আল্লাহ বলেছেন তোমরা মানুষকে সহজ করো, কঠিন করিও না। আজকে আমরা হুজুররা ধর্মটাকে কঠিন করছি, ঠিক কিনা? যে নামাজ পড়ে না তার ব্যাপারে কথা নাই, নামাজ পড়লে এখন হাত কোথায় বাঁধছে এই নিয়ে গ্যাঞ্জাম আছে না নাই? যে দাড়ি রাখে না তার ব্যাপারে কথা নাই, যে একটু রাখছে তার ব্যাপারে ফতুয়া আছে না নাই? হ্যাঁ, হুজুররা যে কোনো ব্যাপারে পেঁচাইতে পেঁচাইতে সাধারণ মানুষ কয় নামাজে পড়বে না, ঠিক কিনা? ভাগশটা অপরাধ করেছি, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, আমার আল্লাহ কি আমাকে তওবা কবুল করবে কিনা? হুজুর বলে তওবা কবুল করবে, কিন্তু এই যে পরিবেশ, এই পরিবেশে তুমি ভালো থাকতে পারবা না। যতই তওবা করো তোমার সাথীরা আবার তোমাকে টেনে নিয়ে যাবে। কথা বলেন। ডাকাত যদি তওবা করে, অন্য ডাকাতরা তাকে খুন করে, ঠিক কিনা? এক সাদাবাজ যদি ভালো হয়, আরেক সাদাবাজ এসে তাকে মেরে ফেলে, কারণ ভেদের নারী সবচেয়ে জানে, ঠিক কিনা? ওই হুজুর বলছে আপনি তওবা করলে তওবা কবুল হবে, কিন্তু এই পরিবেশে আপনি থাকেন না, কারণ এইখানে থাকলে আপনি তওবার উপরে স্থির থাকতে পারবেন না। আপনি চলে যান অমুক পাহাড়ের পাদদেশে, একটা লোক আছে, কিছু লোক আছে যারা একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করে, আপনি চলে যান, তাদের সাথে যান, ওইখানে থাকেন, ওইখানে ইবাদত করেন, এই দেশে আর থাকেন না। ওই লোক নিয়ত করেছে ঠিক আছে চলে যাব, রওনা করেছে। একটু যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে তার জান কবজের জন্য পাঠাইছে। জান যখন কবজ হয়ে গেল, দুইজন ফেরেশতা আসছে, একজন বলে এই রুহুটাকে জাহান্নামে নিয়ে যাব, আরেকজন বলে এই রুহুটাকে জান্নাতে নিয়ে যাব। যে জান্নাতে নিতে চায় সে বলে নিয়ত করে যেহেতু বের হয়েছে সুতরাং ভালো মানুষ, তাকে আমরা জান্নাতে নিয়ে যাই। আর এই জাহান্নামে যে নিয়ে যাইতে চায় সে বলে এখনো তো যাইতে পারে নাই, সুতরাং জাহান্নামে যাইতে হবে। আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠাইলেন। ফেরেশতা মানুষের আকৃতিতে আসে, বলল যে আল্লাহ বলেছেন তোমরা মেপে দেখো, যদি সে বেশি দূর আসে তাহলে জান্নাতে যাবে, আর যদি বেশি দূর বাকি থাকে তাহলে জাহান্নামে চলে যাবে। বুঝছেন কথা? যেহেতু সে ভালো কাজের জন্য বের হয়েছে, সুতরাং যদি বেশি দূর বাকি থাকে তাহলে বুঝতে হবে এখনো যায় নাই, জাহান্নামে যাবে। আর যদি বেশি দূর চলে আসে তাহলে কোথায় যাবে?
হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, ওই লোক মাত্রই বের হয়েছে, মাত্র কয়েক ধাপ গেছে বা কয়েক মাইল গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে অর্ডার করেছে, ও রাস্তা যেইটা বাকি আছে ওইটা ছোট হয়ে যাও, আর যেইটা আসছে ওইটা বড় হয়ে যাও। ফেরেশতারা মেপে দেখে বেশি দূর আসছে আর কম দূর বাকি আছে। আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে গেছে। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর এই লোক তো কখনো কোনো ভালো কাজ করে নাই, সারা জীবন ডাকাতি করেছে, সারা জীবন জিনা করেছে, খুন করেছে, কোনোদিনও তো সে নামাজ পড়ে নাই, তাহলে কেমনে সে জান্নাতে যাবে? আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, নিশ্চয়ই যারা তওবা করে, আল্লাহর উপরে ঈমান আনে এবং আমল করার নিয়ত করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ পাক ওই ব্যক্তির পূর্বের জীবনের সমস্ত অপরাধগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ বললেন, কেউ যদি তওবা করে এবং ভালো কাজ করে, নিয়ত করে, আমি আল্লাহ কি করব, তাদের বিগত জীবনের সমস্ত অপরাধগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। আর একটু বলেন সুবহানাল্লাহ। শুনে আসবে, আমার টার্গেট আছে, আমি 11:30 শেষ করবো। তাই তওবা করার দরকার আছে কিনা? সম্মানিত হাজির, এটা আমল বলে দেই। আল্লাহ নবী বলেছেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তেন। নবী বলেছেন যে আমি নবী দৈনন্দিন 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। সুতরাং আমাদেরও ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? হাদিসে আসছে, যদি কেউ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাকে 4টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? কথা বলেন। 1 নাম্বার, তার দোয়া আল্লাহ কবুল করবে। 2 নাম্বার, তার রিজিকের কষ্ট আল্লাহ দূর করে দেবে। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে প্রশান্তি দান করবে। আর 4 নাম্বার, আল্লাহ তার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেবে। রিজিক বৃদ্ধি হোক, এটা আমরা চাই কি চাই না? বলেন তো, চাই কি চাই না? এখন রিজিকের মালিক কে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান বিনা হিসাবে অঢেল সম্পত্তির মালিক আল্লাহ বানাইতে পারেন কি পারেন না? পবিত্র কুরআনের সূরা তালাক বের করবেন, 65 নাম্বার সূরা 2 নাম্বার আয়াত, শেষের অংশ। আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন চালায়, ওই ব্যক্তি বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ তার জন্য মাখরাজ তৈরি করে দেব, মানে বের হওয়ার রাস্তা তৈরি করে দেব। সুবহানাল্লাহ। আরবিতে পড়ায় তাসবিদ, মাখরাজ পড়ায় কিনা? মাখরাজ মানে বের হওয়ার রাস্তা। আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন চালায়, ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তি জীবন চলার পথে যদি কোনো বিপদে পড়ে, যদি কোনো আপদে পড়ে, যদি কোনো বালা মুসিবতে পড়ে, আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তার এই বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ রাস্তা তৈরি করে দেব। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন, ওয়াইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব, ওই ব্যক্তি টেরও পাবে না। আমার কথা বিশ্বাস না হলে 65 নাম্বার সূরা 2 নাম্বার আয়াতের শেষের অংশ, 3 নাম্বার আয়াতের শুরুর অংশ, আল্লাহ বলেছেন, যারা জীবন চালায় কার ভয়ে? কার ভয়ে? ঘুষ খায় না, সুদ খায় না, বিশ্বাস করে যে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, হবে কি না? যারা আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই ভয় অন্তরে লালন করে, ভালোভাবে জীবন চালায়, আল্লাহ ওয়াদা করলেন, ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তির বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ রাস্তা তৈরি করে দেব। সুবহানাল্লাহ। ওয়াইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করব, ওইটা সে চিন্তাও করে নাই যে এই জায়গা থেকে আমার এই টাকাটা আসার কথা ছিল। আল্লাহ চাইলে পারেন কি পারেন না?
ওই আয়াতের আরেকটু পরে আল্লাহ বলেছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় তার কোনো ভয় আছে? কথা বলেন। ওই যে বললাম, মেম্বার যদি সান্ত্বনা দেয় তার যেমন ভয় নাই, আমার মুনিব, আমার আল্লাহ, আমার মালিক, যার হাতে সব ক্ষমতার মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, পুরো রাজত্ব কার হাতে? আল্লাহ চাইলে রাজত্ব দান করেন, চাইলেই লাথি মেরে ইন্ডিয়া পাঠায় দেন। আল্লাহ চাইলে তু ইজ্জু মাংতাসা, আল্লাহ চাইলে সম্মানিত করেন, ওয়া তুজিল্লু মাংসাসা, আল্লাহ চাইলে অপমানিত করতে পারেন কি পারেন না? বিয়াদিকাল খায়র, সব কল্যাণের চাবিকাঠি কার হাতে? ওই আল্লাহ বলতেছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় তার কোনো টেনশন আছে? অথচ নামাজে প্রত্যেক দিন সূরা ফাতিহায় বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ, গোলামি করি, তাবেদারি করি, দাসত্ব করি, মাথা নত করি কেবলমাত্র আপনার দরবারে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমার বিপদের যে কোনো মুহূর্তে সাহায্য চাই কার কাছে? প্রত্যেক নামাজে এই সূরা আল্লাহ পাঠাই দিলেন এবং আমরা পড়ি, অথচ নামাজ থেকে বের হইলেই নেতার গোলামি। হায় হায় রে, এক প্যাকেট বিরিয়ানির লোভে নেতার পিছনে ছোটে কিনা, একটা পদের লোভে, একটু রিলিফ সিলিফের লোভে নেতার পিছনে কত কষ্ট মানুষ করে কিনা। অথচ আল্লাহ বলতেছেন আমি আল্লাহর উপরে ভরসা করো, আর আমরাও বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দাসত্ব করি আপনার, গোলামি করি আপনার, তাবেদারি করি আপনার, মাথা নত করি আপনার কাছে, আর ইয়্যাকা নাস্তাঈন, আমার জীবনের যে কোনো কঠিন মুহূর্তে সাহায্য চাই কার কাছে? এশার নামাজে বলি দোয়া কুনুত, ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, বলি কিনা? ওয়ানা তাওয়াক্কালু আলাইকা মানে আল্লাহ তাওয়াক্কুল করি, ভরসা করি, আস্থা রাখি কেবলমাত্র কার উপরে? অথচ বের হয়েই মানুষের গোলামি করি কিনা? বের হয়েই বলি ডাক্তারটা না হইলে মোর শরীরটা বাঁচিল না হয়, বলে কিনা? হুজুরের তাবিজটা পায়া মোর বেটা ভালো হয়েছে, বলে কিনা? আল্লাহর কাছে ওয়াদা করলেন ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, ও আল্লাহ, ভরসা করি কেবলমাত্র আপনার উপরে, আর বের হয়েই আপনি ওয়াদা বরখেলাপ করলেন। ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের লক্ষণ, আর মুনাফিকি করলেন আল্লাহর সাথে। আল্লাহর সাথে মুনাফিকি করে আপনি যদি মুনাজাত করেন, আল্লাহ ওই মুনাজাত কবুল করবে? তাহলে আমরা অপরাধ হয়ে যাবে জীবনে, কিন্তু অপরাধ হলে ক্ষমা চাবো কার কাছে? আল্লাহ ক্ষমা করবেন, ওয়াদা করেছেন কে? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে, আমার মায়া থেকে নিরাশ হয়ে যাইও না। বিপদে পড়লে সাহায্য চাবো কার? আল্লাহর। ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর 2 মিনিট মহিলাদের উদ্দেশ্যে কিছু কথা বলার দরকার আছে কিনা?